নমস্কার, মাটি বানিয়ে থেকে আমি সুস্মিতা। আবারও চলে এলাম নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে যেসব জিনিসপত্রগুলো দিয়ে বানাবো সেগুলো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। আর যেটা আমি বানাচ্ছি সেটা আমি প্রথম বানাচ্ছি। টেরাকোটা জুয়েলারি আমি বানাইনি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি যেটা বানাচ্ছি সেটাও শেয়ার করলাম। তো প্রথম বানাচ্ছি জানি না কতটা কি করতে পেরেছি, অবশ্যই তোমরা জানিও কতটা ভালো লাগছে কি কারণ তোমাদের মতামত আমাকে নতুন কাজে আরও ভাবতে সাহায্য করে, যে আরও কিছু ভাবি, আরও নতুন কী করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা। সেটা তোমাদের কমেন্ট আর ভালোবাসাতে আরোই আমার আগ্রহ বেড়ে যায়। তো এবার আসি জুয়েলারিটা বানানোর জন্য কী কী দরকার। প্রথমেই যেটা দরকার টেরাকোটা জুয়েলারি তৈরি করার জন্য সেটা হলো কি যে টেরাকোটা জুয়েলারির যে মাটিটা লাগে সেই মাটিটা অবশ্যই দরকার। আর যেগুলো যেগুলো নিয়েছি সেগুলো তো দেখতেই পাচ্ছ। কাটার আছে, পেনের শীষ আছে, পেনের ঢাকনা আছে, তুলি আছে, জল আছে, তার আছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, যেগুলো যেগুলো আমি ইউজ করেছি আর কি। আমার মনে হয়েছে এগুলো দিয়ে করলে আমার সুবিধা হবে, সেই ভেবে আমি সেগুলো দিয়ে করেছি। এবারে তোমরা যখন কাজ করবে তখন তোমাদের মনে হবে যে এই জিনিসটা দিয়ে করলে সুবিধা হবে, ওই জিনিসটা দিয়ে করলে সুবিধা হবে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো দেখো আমি কী করছি, আমি একটা ফুল তৈরি করছি। কাটার দিয়ে প্রথমে এরকমভাবে দাগ দাগ মতন করে নিয়েছি। তারপরে তুই কাটারটা দিয়ে একটুখানি সাইডটা, দুদিকের ফুলের যে পাপড়ির যে সাইডটা সেগুলো একটু চাপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরেতে দেখো একটা ফুলের শেপ চলে এলো। এরপরেতে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে মাটিটা তো একটুখানি হাতে চাপ লেগে একটু এদিক ওদিক হয়ে যায়, মানে সেই জন্য তুলিটা দিয়ে একটু সমান করে নিলাম। তাতে কী হবে, জিনিসটা রং যখন করবে তখন সুন্দর লাগবে, নাহলে কীরকম একটা এবড়ো খেবড়ো হয়ে থাকবে। তারপরে তো দেখো আমি একটা ঝুমকো তৈরি করবো, সেই জন্য ঝুমকোর বেসটা তৈরি করে নিচ্ছি। এবারে দেখো একটা তার দিয়ে এরকমভাবে ইউ শেপের মতন করে নিলাম, মানে ঝুমকোর এটার মধ্যে লাগাবো বলে। তারপর দেখো ঝুমকোর এর মধ্যেতে উপর দিকটা করে একটা লাগিয়ে দিচ্ছি, মানে ওই ফুলটার সাথে এই ঝুমকোটা ঝুলবে, সেই জন্য এই ঝুমকোটা তৈরি করছি। তারপরে তুলি দিয়ে সেটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। এরপরে আমি করবো হচ্ছে কি যে ঝুমকোটা একটু ডিজাইন করতে হবে। তার জন্য দেখো আমি নিয়ে নেবো, ওই কাটারটাই নিয়ে নেবো। কাটারটা নিয়ে এরকমভাবে দাগ দাগ মতন করে নিচ্ছি, মানে গোল রাউন্ডটা পুরোটা দাগ দিয়ে দিচ্ছি। এরকমভাবে ওপরের দিকটা এরকমভাবে দাগ দিয়ে নেবো। তারপরে তো আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে কি যে পেনের যে সিজটা আছে সেই সিজটা দিয়ে এরকমভাবে ডট ডট মতন করে নেবো, যাতে একটা শেপ যেরকম হয় আর কি। উপরের দিকটাতেও এরকমভাবে পেনের সিজটা দিয়ে এরকমভাবে ডট ডট মতন করে নেবো। আগে এরকমভাবে দাগ করে নিচ্ছি, এটা ডিজাইন হবে। এরকমভাবে করে নেওয়ার পরেতে আবার তুলি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিলাম। নিয়ে এবারেতে এরকমভাবে পেন দিয়ে যেরকমভাবে ডট ডট করেছিলাম সেরকমভাবেই এরকমভাবে ঝুমকোটার মধ্যে সেরকমভাবে ডট ডট মতন করে নেবো। দেখো আমার ঝুমকোটাও তৈরি হয়ে গেছে। এবার ওপরের দিকটা একটুখানি একটা গোল রাউন্ড মতন করবো বলে এই পেনের ঢাকনাটা দিয়ে করে নিয়েছি। দেখো আমার ঝুমকো তৈরি হয়ে গেছে। এরপরে কি করব, মানে এখন কাঁচা অবস্থায় আছে, তাই তোমাদেরকে দেখানোর জন্য ঝুমকোটা মানে এরকমভাবে ঝুলবে সেরকমভাবে করে নেব। তো তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো, প্রথম করেছি, অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখাবেন নতুন একটি কাজ নিয়ে। আজকের মতন টাটা।